জয় মা মনসা হাউস ওয়াইফ রুনু ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 7:15 আর পুচকি ঘুম থেকে উঠেই আজকে ওর খেলনা নিয়ে পড়ে গেছে খেলবে বলে। আর এদিকে প্যান্ডেলের দাদারা অনেক সকালে চলে এসছে প্যান্ডেল করার জন্য, তাই ওদের জন্য একটু জলখাবার নিয়ে চলে এসছে। ওর বাবা জলখাবারটা বেড়ে দিল, আমি একটু চাটা করে দিলাম। তারপর তাড়াতাড়ি করে রান্না বান্না করব, কারণ অনেক কাঁচাকুচোর আছে, মানে চাদর, তারপর বালিশের কভার, তারপর বাসি জামা কাপড়, অনেক কিছু কাঁচাকুচো আছে। তারপর ঘর বাড়ি সব পরিষ্কার করার আছে, মানে ঘর বাড়ি তো পরিষ্কারই আছে, কিন্তু এই ঝাড় দিয়া মোছা সব কিছু করতে হবে। এদিকে আমি কড়া করে মাছগুলোও ভেজে নিচ্ছি, আর বাবার জন্য একটা জলখাবারই দিয়ে দিলাম। মাছটা তাড়াতাড়ি রান্না হয়ে গেল। আর আজ খালি ডাল ভাত আর মাছের ঝোলই করেছিলাম, আর অন্য কিছু করিনি, কারণ ওইগুলো তো করতে হবে, তাই না? তো জলখাবারে আমি একটু পান্তা ভাতের সাথে চপ আর ঘুগনিটা খেয়ে নিলাম। আর এই দেখো, এই ঘর ওই ঘর আর এই বারান্দা, এগুলো আমি তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে মুছে নিলাম। আর ওর বাবা এই উঠোন বাড়ি বারান্দা এগুলো সব ভালো করে পরিষ্কার করে দিল। বর্ষাতে তো গোটা উঠোনটা একবারে বৃষ্টির জলে শ্যাওলা হয়ে থাকে, তাই ওর বাবা তাড়াতাড়ি করে আগে ঝাড় দিল, শ্যাওলা উঠলো, তারপর গ্যামাক্সিন দিয়ে দিল, যাতে না শ্যাওলাগুলো যাতে উঠে যায়, ওই কারণে। তো তারপর দেখো, প্যান্ডেলটা তাড়াতাড়ির মধ্যে ওরা কমপ্লিট করে দিয়েছে দাদারা। প্রায় 9:30-10টার মধ্যেই প্যান্ডেলটা কমপ্লিট করে চলে এসছে। আর এটা কিন্তু কাপড়টা এবার খুব সুন্দর লাগিয়েছে। আর ওই যে দূরে প্যান্ডেল দেখছো, ওখানেই আমাদের খাওয়া দাওয়া হয়। এই যে দেখছো কাচার বললাম না, এই এক বালতি এখন কাচবো। মেয়ে ওপর থেকে প্যান্ডেল দেখার চেষ্টা করছে। তো আগে ওপরে উঠে বাড়িগুলো, মানে রুমগুলো পরিষ্কার করে নিলাম, তারপর একটা একই কাচতে শুরু করলাম। ওয়াশিং মেশিনেই কাচবো, কিন্তু অনেকখানি আছে তো, তাই একটু সময় লাগবে। এগুলো কেচে শুকিয়েও গেল। আর ওপরের যে বালিশগুলো ছিল ওগুলো আমি পরিয়েও দিয়েছি ওয়ার্ডগুলো। কিন্তু যা মেঘ চলে এসছে, এগুলো মনে হচ্ছে আর শুকোবে না। না শুকোলে আর কী করা যাবে, বাড়ির মধ্যেই, মানে রুমের মধ্যেই দিয়ে দেবো। এদিকে দেখো, ঠান্ডা হাওয়াটা কিন্তু বেশ লাগছে, গায়ে লাগছে। তখনও স্নান করিনি, গরমই ছিলাম, কিন্তু এটা খুব বেশ ভালো লাগছে। আর প্রায় খেতে আজকে 3:30টার মতো বেজে গেছিলো। 3টার দিকে স্নান করেছি, 3:30টার মতো দিকে খেতে বসছি। মেয়েকে আগেই 1:30 নাগাদ খাইয়ে দিয়েছিলাম স্নান করিয়ে, কিন্তু ঘুমোয়নি। অনেক ঘুম পাড়াবার চেষ্টা করেছিলাম, ঘুমোলো না। তো তারপর বিকেলবেলায় একটু বিস্কুট, চা, টোস্ট, নানা রকমের বিস্কুট দিয়ে খেয়ে পরে মেয়েকে টিউশন দিয়ে এলাম। ও বায়না ধরেছে, ও আজকে কোলে যাবে। আর রাত্রের খাবারে আজকে আলু মাখা করেছিলাম, একটু ডাল সিদ্ধ, ডিম ভাজা আর ভাত, তাই দিয়েই রাত্রের খাবারটা আমরা শেষ করলাম। তো বাবাকে আর মেয়েকে দিয়ে দিলাম, তারপর আমরাও খেয়ে নিলাম। এই ভিডিওটা অবধি, আসবো আবার নতুন একটা ভিডিওর সাথে।